নমস্কার, এসপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। মেয়ে বেরিয়ে গেছে, একটু দেরি করে বেরিয়েছে। কালকে ছেলেটার গাড়িটার প্রবলেম হচ্ছিল, গাড়িটা সারাতে গেছে। ঠিক সময় মনে পড়েছে গাড়িটা আর বাবা বাইক নিয়ে চলে গেছে। বাবা যদি বাইক নিয়ে যেত তাহলে ছেলেটা বাইক নিয়ে কাজে যেতে পারতো আজকে। উনিও জানে না যে গাড়িটার সমস্যা, জানে জানে সারিয়ে নিয়েছে বা সারিয়ে নেবে, উনিও বাইক নিয়ে বেরিয়ে গেছে। কালকে ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর থাম্বনেল দেখে এটা হাসি হাসি মুখটা আমার কেন। অনেক দিন পর কালকে আমার বাবা এসেছিল, এই বাড়িতে প্রথম এসছে আমার বাবা। ফ্যামিলি ম্যাটার আছে একটু, সে যাই হোক এসছে, এটাই অনেক বড় কথা আমার কাছে। আমার বাবা আমাদের সাথে থাকেন না, আমাদের ছোটোবেলায় আমার বাবা আলাদা হয়ে গেছিলেন, আমি আমার মা থাকতাম, সেই জন্য মা আমার সাথে থাকে এখন। কালকে ভালো ভালো পুজোটা কেটে গেছে, খুব আনন্দ পেয়েছি। সবাই এসেছিলো, যাদের যাদের বলা হয়েছে মোটামুটি সবাই এসেছিলো। আমার বোন এসছে, বোনপো এসছে, আর আমার ওই পাগলা তিনটে এসেছিলো দুটো, আর বাবা এসছে আমাদের পাশে। আমার যে নাতি তো নেমন্তন্ন কোনো ব্যাপারই নেই, এসছিল সবাই, খুব ভালোভাবে হয়ে গেছে। আরও আনন্দ হয়েছে, প্রত্যেক বছরের থেকে খাটাখাটনি হলে প্রত্যেক বছরে একটা ক্লান্তি ভাবটা থাকে, এই বছরটা ক্লান্তি হলেও ক্লান্তির মধ্যে আনন্দ হয়েছে, খুব খুব ভালো লেগেছে। যাই হোক, যেটা বলার তো আজকে রান্নাবান্নার পালা নেই। কালকে একটু তরকারি ছিল, মেয়ে গরম করে রেখে গেছে, নিয়ে গেছে, আবার আমাদের জন্য রেখে গেছে। আজকে শরীরটা আমার গা হাতটা না কেমন ম্যাচ ম্যাচ করছে। আমি খাটিনি, কিন্তু আমার ওই শরীরটা খারাপ বলে সেটাই। আর বাবা সকালে আলু সেদ্ধ ভাত করে রেখে গেছে, বাবা খেয়ে গেছে। আর এরা দুজনে টিফিন গোছানো, ছেলে মেয়ে নিয়ে গেছে আলু সেদ্ধ ভাত প্লাস তরকারি, আর ছেলে শুধু আলু সেদ্ধ নেয়নি, আলু ভেজে দিয়েছে ওর দিদি, আলু ভাজা ভাত নিয়ে গেছে, নিয়ে যায়নি, রাখা আছে, নিয়ে যাবে। আর চা করে খেয়েছি সকালে, মেয়ে চা করে দিয়েছিল, চা বিস্কিট তিনজনা খেয়েছি। আজকে মা ছাতু খেতে পারিনি, ছাতুটা কালকে মেয়ে আনতে ভুলে গেছে। রান্নাবান্না কিছু নেই, একটু চাটনি ছিল গরম করে রেখেছি, মানে ইচ্ছা করছে না, জানি না, সবজি টবজি সেরকম কিছু নেই, একটু গাজর আর একটু পেঁপে পড়ে আছে, আলু আছে। মেয়েকে বলেছি রাত্রে এসে একটু মাছের তেল আছে, ইলিশ মাছের তেল বেঁচে গেছিলো, ওই তেল দিয়ে একটু চচ্চড়ি ফচড়ি করে নিস, আমার ভালো লাগছে না, না তো বাবাকে বলবো একটু করে নিতে। ভিডিওটা সেরকম আজকে বড় হবে না, আজকে ছোটোর মধ্যেই ছাড়বো, কারণ সেরকম শ্যুট করার মতন কিছু নেই। তো সারাদিন কী করি টুকিটাকি এক্ষুনি কল থেকে বাসন মেজে নিয়ে আসলাম, কটা চায়ের বাসন ছিল মেজে নিয়ে আসলাম। টুকিটাকি কী করি সঙ্গে থাকুন। এই দেখুন, দাঁড়ান একটা জিনিস দেখে, এই যে চচ্চড়ি, একটু পুঁই শাক বেঁচে গেছিলো, ভাজাভুজি বেঁচে গেছিলো, সেটা আজকে সকালে গরম করে নিয়েছে। আর এই যে চাটনি, এর মধ্যে আছে তেঁতুল, দাঁড়ান দেখাই ভালো কাছ থেকে, এর মধ্যে আছে তেঁতুল আর চালতা নারকেল দিয়ে চাটনি, টক মিষ্টি চাটনি। কালকে একটু টক টক লাগছিলো বলে সবাই বলছে ভালো লাগছে, আমার একটু টকটা বেশি লাগছিলো, আমি একটু মিষ্টি দিয়ে নিয়েছি। চাটনি এই আছে, আর ভাত করা আছে, এই যে হাঁড়িতে ভাত করা আছে, বাবা করে রেখে গেছে। একটু গোছান গাছান করে গায়ে জল ঢালবো, স্নান করে শুয়ে পড়বো। আজকে অনেক দেরি করে উঠেছি, আরও দেরি করে উঠেছি, 8:10-15 উঠেছি। ঠিক আছে, রাখছি, আর বেশি বকছি না, অনেক বকে ফেলেছি। সারাদিন কী করে শেয়ার করবো, সঙ্গে থাকুন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নচেত স্কিপ করে চলে যাবেন। কেমন? স্কিপ করে চলে গেলেও ভাববো আপনাদের ভালোবাসা। ফোনটা, আমার ভিডিওটা টাচ তো করেছেন এই যথেষ্ট আমার কাছে। ঠিক আছে, আসছি, ঠিক আছে, রাখলাম। কত সাইজ পেয়ে না 34, হ্যাঁ না মনে হচ্ছে না, কিন্তু কালারটা ভালো কোনটা খালি হাতি হাতি আছে, দুটো আছে পাইনি রে বাবা, ওটা দে অনেক করে বলেছি ও কাকিকে বলে অনেক দিদিকে বলে দিচ্ছি, কাউকে যাইতে বলেছি সাথে করে যদি চলে আসো পাঠিয়ে দেবো। আমাদের নেই পাইনি কোনো কিছু, হ্যাঁ তোমার দোকান বন্ধ করে দেবে, আছে স্টক শেষ হয়ে গায়ে হবে, হ্যাঁ বলে এটা অসুবিধা খুলতে পারো, মানে কাপড় আছে ভেতরে অনেকটা, দুটো ওই সাইডে দুটো না হয় দুটো এরকম বড় কোনো কাজে লাগে, হ্যাঁ ওটা হয়ে যাবে, সেটা অন্য কাজে লাগে।
বাবু দুদিন মার্কেট দেখ কেন আমার কে দিয়ে আসলে সুরজ গেছিলো আর একটা বান্ধবী গেছিলো আমার বয়ফ্রেন্ড গেছিলো। ও ওই গরমটুকুন আচ্ছা শাড়িটা সুরেশ দিয়েছে শাড়ি এগুলো দিয়েছে। সুরেশ দিয়েছে তো বলছিলাম এটা দিয়েছে, ব্লাউজটা দিয়েছে, ব্যাগটা দিয়েছে। আমি যে ব্যাগটা ভেবেছিলাম যে নেবো না, বলে তো ওই দুটো ব্যাগ নষ্ট হয়ে গেছে, এই ব্যাগটা দুটো নিয়ে এই ব্যাগটা নিয়ে নাও। বাহ ববলা তো এই ব্যাগটা দিয়েছে। প্যান্টটা আমি কিনেছি, ঘরের থেকে প্যান্টটা আমি নিয়েছি, শার্টটা কালো রঙের শার্টটা আমি নিয়েছি। দেখি বাকিগুলো আর দেখা একটু দেখলাম গলাটা এই ছিল না, গলাটা ঝুলটা। ভারী বা কানেরটা ভারী নিতে হবে ছিল না ওরকম। ভালো লাগে এমনি কালারটা সেটটা শুনতে লাগে তোমার এটা এইটা না এটা ঠিক আছে ভালো লাগে আর কানের আছে নিয়েছি, লুজ কানের একটা নিয়েছি। আমাকে দেখো বাকিগুলো দেখিস না মনটা খারাপ হবে দেখিস ভালো কথা না আমি যখন শুনেছি সুরেশ দিয়েছে আমার মনটা খারাপ হবে কারণ দিতে পারে কারণ দিতে পারে কারণ কি অন্য কিছু হবে আমি যেমন মেয়ে নিয়ে এসছে আমার ভালো লেগেছে যে শুনেছি সুরেশ দিয়েছে তখন আমার মনটা কেমন কেমন হচ্ছে দেখ দেখ এখানে তুই কী দেখবি দেখো দেখ কী দেখবি আরে তুই ওরকম ভাবছিস, কিন্তু প্যান্টের দোকান। প্যান্টটা মাও হয়েছে কি করে হলো? চৌধুরী আমার দেখ। আর্টিস্ট মার্টিস্ট ছাড়া দেখ ও দেখ দেখ কী দেখবি কি দেখে নিবি? না ভালো লাগছে না 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 এইটা বলি যা দিয়েছে ভালো লাগছে এগুলো হবে আমি হওয়ার কথা বলছি ট্রাই করে নাও এটা। দেখ শাড়িগুলো অসুবিধা নিয়েই দেখি দেখো সাজিয়ে আর কি শাড়ি? শাড়ি কিনে নিয়েছে শাড়ির উপরে অসুবিধা কেন কালি কেটে চলে যায় শাড়ি, যাক না ঘরের তো দেবো না এই কি উড়ে গেল? দিন 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 শাড়ি আর ও পাঞ্জাবি এই ম্যাচিং করে সেম সেম। এ রাখো মেয়েদের একটু অভ্যাস আছে না চুল জমানোর তিনটে মাথার চুল এটা মা আর আমার মেয়ের মারটা এখন জমায় না মারটা পেকে গেছে অনেকদিন ধরেই জমাচ্ছে এটা এর আগে এক প্যাকেট চুল তো ফেলা গেছে মানে হারিয়ে গেছে কোথায় আর এক প্যাকেট জমানো আছে আর আপনাকে যেটা দেখালাম সেটা এক প্যাকেট কেমন ভালো লাগছে বাইরে কি রোদ এখান থেকে একটু হাওয়া আসছে সামনে জল সামনে পুকুর আছে জলের উপরে আমরা অলরেডি আছি হাওয়াটা বেশ ভালো আসে এখানটা ঠান্ডা ঠান্ডা যেরকম ঠান্ডাও পড়ে সেরকম গরমের সময় একটু মানে অন্যান্য জায়গার থেকে একটু ঠান্ডা ভাবটা থাকে আর কি কিন্তু নোনা এলাকা না সেই নোনা এলাকা বলতে আবার সেরকম আবার নয় কিন্তু আমি যতদূর জানি যে নোনা এলাকা বেশি গরম লাগে কিন্তু এখানে না গরমটা ঠিক আছে চলা যায় আচ্ছা বৃহস্পতিবার আজকে মাথা তেল দিলাম না আজকে ডেলি ছেড়ে নিয়েছি কালকে শুক্রবার কালকে মাথা তেল সে তো হবে আমি করবো বাবা এই কি পিঠে মতন করেছি নিয়ে যাবি ইয়ের জন্য অভিষেকের জন্য হ্যাঁ এটা এটা এরকম করেছি তুমি যাবো কাকিমা পাঠিয়ে চা না অভিষেকের আমার এমন হয়ে গেছে আমার কাকিমা বলে আমার মাথা গরম হয়ে গেছে মা বলতে বলো আমার কেমন আমি তো দেখি না ওদের তো ওই চোখে না আমাদের বাবু আমাদের মা বলে বাবু 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 আমাদের শোনা
ও সোনাবাবুর মা পেয়েছি শোনা প্লাস্টিক আছে যেটা রুটি আছে আজকাল দেখেছি হোটেল থেকে রুটি আনে দুধ অনেকটা দিয়েছি আমি একটু গাঢ় না একদম দেখছি জলটা বেশি হয়ে গেছে। মাছ ছিল না হ্যাঁ? মাছ ছিল না মাছ না কালকে মাছ 3 পিস বেঁচেছে, আমাদের খাওয়ার সময় 3 পিস বেঁচেছিল, 1 পিস কুচু আমরা 3 জনা 3 পিস নিয়েছি, তো আমি বললাম আমি খাবো না, ওটা ওকে দিচ্ছি। বাবু তো খাইনি এ, না বাবু খাওয়ার সময় বাবু মাছ খায়নি, তো রাতে খেয়েছে, এটা সকালে খাইনি। এটা কিন্তু পুরো গুড় আর বাতাসা আছে, তুমি খেলে খেতে পারো, না না আমি বলে দিচ্ছি তোমাকে, মানে এইটা রান্নাটা পুরো গুড় আর বাতাসা হবে। এ বাবু তোরা খা আমাকে এক পিস একটু করে দিবি আচ্ছা তুই ঝোলটা বেশি দিবি তুই এক কেমন কি এই নে? তোমার ছাতু ছোট্ট আছে কেন ওর বাবু কিছু কিনে পাঠিয়েছিল, ও রেখেছিল দোকানে মনে হয়, পাউরুটি দিতে এসছে, ওর হাতে চিপস আছে আর ইয়ে আছে, কুটি আছে, ও দেবে না, কুটিটা বলছে নিয়ে যা আর চিপসটা দিয়ে যায় না, আমাকে দিয়ে দেবে, ছাতু প্যাকেটও কিছুতে দেবে, আমি নিয়ে যা পরে দিচ্ছি। মনে করে ছোট হ্যাঁ না না 100 না 200 গ্রাম দেখি 100 না, ও কিছুতে ছাতু ছাতু কিন্তু খায় না, তোমাকে অল্প দিলাম হ্যাঁ হ্যাঁ রুটি আছে আমার দরকার পড়লে আমি দিয়ে দেবো না বাবু দিচ্ছি। দে 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 ওকে দে ও বান একটু নিয়ে যাবি, একটু আসবি, ঠিক আছে ঠিক আছে না না ওখানে নিয়ে যেতে ঘরে নিয়ে যাবি তো নিয়ে যাবো বাবা আর গামছো দুয়াতে সাইড দাও সাইড দাও একটা নিয়ে যাবি ভালো হ্যাঁ নিচ থেকে ধরিস না বড় চল মা চলো